12 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলেছে যে একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে এবং আয়তঘনকটা কি একটা চায়ের বাক্স, এবং চা এবং চায়ের বাক্সের মোট ওজন বলেছে যে 52 কেজি 350 গ্রাম, এবং শুধু খালি বাক্সের ওজন বলেছে 3.75 গ্রাম। তাহলে আমাকে বের করতে হবে যে এক ঘন ডেসিমিটারে কতটা চা থাকবে। তো চলো চায়ের বাক্সটা আমরা আঁকি, যে এটা হচ্ছে সেই চায়ের বাক্সটা, চায়ের বাক্স এটা। তো এটা হচ্ছে 7.5 ডেসিমি হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ, প্রস্থ হচ্ছে 6 এবং উচ্চতা হচ্ছে তোমার 5.4। তাহলে এখানে লিখবো যে যেগুলো দেওয়া আছে, যে আয়তঘনকে বা চায়ের বাক্সের দৈর্ঘ্য এল সমান হচ্ছে 7.5 ডেসিমি, প্রস্থ হচ্ছে বি পার ব্রেড 6 ডেসিমি, আর উচ্চতা এই সমান হচ্ছে 5.4 ডেসিমি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের দেয়া আছে এবং বলেছে চা ও প্লাস বাক্সের ওজন চা প্লাস বাক্সের ওজন হচ্ছে 52 কেজি 350 গ্রাম, এবং খালি অবস্থায় ওজন বলেছে 3.75। খালি চা বাক্সের ওজন 3.75 কেজি। এটা কেজিতে হবে, এটাও কেজিতে হবে, 3.75 কেজি। তাহলে দেখো চা প্লাস বাক্সের ওজন হচ্ছে 52 কেজি 350 গ্রাম, শুধু খালি চা বাক্সের ওজন হচ্ছে 3.75 কেজি 3.75 গ্রাম। তাহলে দেখো যদি 52 কেজি 350 গ্রাম থেকে 3.75 কেজি বাদ দিই, তাহলে কি পাবো? চায়ের ওজন। তাহলে আমরা এখানে বার করবো যে চায়ের ওজন 52 কেজি 350 মাইনাস 3.75 কেজি। 52 কেজি 350 3.75, এটা শূন্য, 13 থেকে 7 বাদ হচ্ছে 6, এটা হয়ে গেল 4, 12 থেকে 4 বাদ হচ্ছে 8, 48.60 কেজি। তাহলে লিখবো আমরা যে 48.60 কেজি। শুধু বলেছে চায়ের ওজন আমরা পেলাম 48.60 কেজি। বলেছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত। তাহলে আয়তঘনকের আয়তন বার করব, লিখবো যে আয়তঘনকের বা চা বাক্সের আয়তন কি হবে বলতো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.5 6 5.4 ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমিতে কতটা চা আছে? না তো 48.60 কেজি। তাহলে আমরা লিখবো যে 7.5 6 গুণিত 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন 48.60 কেজি। দেখো এত ঘন ডেসিমিটারে চায়ের ওজন 48.60 কেজি, তাহলে 1 গ্রামে কত হবে 1 ঘন ডেসিমিতে? তাহলে লিখবো যে 1 ঘন ডেসিমি যে চায়ের ওজন হবে কত লিখবো আমরা? 48.60, বা এটা 7.5 গুণিত 6 গুণিত 5.4। তো দেখো এখানে ক্যালকুলেশন করব, কি লেখা আছে? 48.60 7.5 গুণিত 6 গুণিত 5.4, এটা আমরা ক্যালকুলেট করব। এখানকার একের পরে দুটো শূন্য, এই শূন্য এই দশমিক উঠিয়ে দিলাম। এবার দেখো কাটো, 6 8 48, 6 8 48, 6 10 60। এবার দেখো যে 9 দিয়ে কাটবে, 6 9 54, 9 9 81, 90, 6 15 হচ্ছে 90, 5 15 হচ্ছে 75, 1/5 গুণিত 1000,
গ্রাম, কারণ এটা হচ্ছে কেজিতে এসছে ভ্যালুটা, এবার আমরা গ্রামে পরিণত করব। তাহলে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে আমরা লিখবো যে 200 গ্রাম। তাহলে তাহলে লিখছি, চলো যে কি পেলাম, যে 1 ঘন ডেসিমি চায়ের ওজন, 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম। তাহলে চলো 12টা করলাম, এবার 13 নম্বর অঙ্কটা আমরা করব। 13 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য হচ্ছে এক্স, অর্থাৎ ভূমিটা হচ্ছে বর্গাকার, মানে এটাও যদি এক্স হয় এটাও এক্স এটাও এক্স, এবং হচ্ছে এটা হচ্ছে এক এক ডেসিমি ডেসিমি দেখো বলেছে যে ওজন হচ্ছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন যদি 8.4 হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে আমাকে দেখো আয়তন অ্যাকচুয়ালি বার করতে হবে। এখানে বলেছে 8.4 গ্রাম পিতলের ওজন সমান 1 ঘন সেমি পিতল। 1 গ্রাম পিতলের ওজন সমান 1/8.4 ঘন সেমি পিতল। এবার দেখো বলেছে 4700 গ্রাম, 4725 গ্রাম পিতলের ওজন কত হবে? গুণ হয়ে যাবে, 4725/8.4 ঘন সেমি পিতল। এবার এটা কি বেরোলো, দেখো আয়তন বেরোলো পিতলের। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে যে এক্স গুণিত এক্স, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা হচ্ছে 1 ডেসিমি সমান কত? 1 ডেসিমি মানে 1/10 সেমি, সমান হচ্ছে 4725/8.4। এবার দেখো গুণ করব, এক্স 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 স্কোয়ার 10টাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে কত? 4725/8.4। দেখো এখানে হচ্ছে 10 গুণ 10, যদি গুণ হয় তাহলে এটা কি হয়ে যাবে? দশমিক উঠবে একটা, আর একটা শূন্য। এবার কাটাকাটি যদি করি তাহলে কত আসছে দেখো, 5 দুগুণে হচ্ছে 10, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 42, 5 দুগুণে 10, 21, 21কে পুরো 47 25 দিয়ে ভাগ করছি, 47 25কে যদি 21 দিয়ে ভাগ করি, 21 দুগুণে 42, 5 2 5 আর 2 আসছে, আবার 21 দুগুণে 42 শূন্য, 5 থেকে 4 বাদ 1, এটা হচ্ছে 5, আর 21 সঙ্গে 5 মানে হচ্ছে 225, 225। তাহলে কত এলো দেখো, 225 গুণিত 5 গুণিত 5। এবার এক্স স্কোয়ার আছে, বা এক্স স্কোয়ার সমান এটা পেলাম। তাহলে এক্স সমান কি পাবো? প্লাস মাইনাস √ওভার 225 গুণিত 5 গুণিত 5। এবার দেখো 225 থেকে কি বেরিয়ে আসবে? এই 5, এই 5 থেকে তো একটা 5 বেরিয়ে এলো। এবার 225 থেকে কি বেরিয়ে আসবে দেখো, 5 দিয়ে যদি করি, 4 5 20, 21/5 5 25, 5 9 45, তার মানে এখান থেকেও একটা 5 বেরিয়ে আসবে আর 3 বেরিয়ে আসবে। তার মানে হচ্ছে প্লাস মাইনাস 5 5 25, 3 25 75, প্লাস মাইনাস 5 গুণিত 5 গুণিত 3 সমান হচ্ছে 75, কারণ পজিটিভটা নিব, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হয় না। তাই দেখো এক্স এর আমরা কত মান পেলাম? 75। এবার দেখো যে 14 নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে, যে চাঁদমারির রাস্তাটা উঁচু করতে রাস্তার পাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। মানে বলেছে যে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘন গর্ত খুঁড়ে মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ এবং গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 এত এত হয়, রাস্তাটি তৈরি করতে এত ঘন মিটার মাটি লাগে, তো গর্তটির গভীরতা কত? তাহলে দেখো এখানে গর্তটির গভীরতা আমরা ধরে নিব। 14 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে 30টি আয়ত ঘন
যাদের উচ্চতা হচ্ছে একই, খুঁড়ার পরে কোনো একটা জায়গায় রাস্তাকে উঁচু করবে। তো মাটি লেগেছে বলেছে, মোট মাটি লেগেছে হচ্ছে, দেখো লেখা আছে 2520 ঘনমিটার মাটি লেগেছে। এবং প্রত্যেকটা আয়তঘনকের, অর্থাৎ যদি আঁকি আমরা, এটা হচ্ছে সেই আয়তঘনটা, এরকম 30টি আয়তঘনকে কাটবে, দিয়ে সেই মাটিগুলো একটা জায়গায় রাস্তা তৈরি হচ্ছে ওখানে উঁচু করে লাগাবে। তো বলেছে যে এখানকার দৈর্ঘ্য হচ্ছে যে 14 মিটার এবং প্রস্থ হচ্ছে 8 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে উচ্চতা আমাকে বের করতে হবে যে উচ্চতাটা কত ছিল। দেখো 30টা করবে, এরকম একটা না, 30টা করবে, 30 খানা মোট। তাহলে আমরা ধরে নিব যে প্রতিটি গর্তের উচ্চতা h মিটার। মানে প্রত্যেকটায় তো একই উচ্চতায় কাটবে বলে তো দিয়েছে বইতে। এবং আয়তঘনের কি দিয়েছে, আয়তঘনের দৈর্ঘ্য যাকে বলে দিয়েছে, দৈর্ঘ্য অর্থাৎ L সমান হচ্ছে 14 মিটার, প্রস্থ B সমান হচ্ছে 8 মিটার। যে 30টা এবার কাটবে, তাহলে প্রত্যেকটার উচ্চতা কত হবে, তাহলে আমরা লিখবো প্রশ্নানুসারে। দেখো আয়তঘনকের আয়তন আমরা কি জানি, দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হচ্ছে 8, উচ্চতা হচ্ছে h। কয়টা কাটবে, 30টা। তার সঙ্গে কার সমান বলো, দেখো 2520 2520 হচ্ছে এটা। এবার দেখো 3 3 শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে বা দিয়ে h সমান কি লিখবো, 252/14 গুণিত 8 গুণিত 3। এবার দেখো কাটো, 2520 বলেছে তো, 2520। এবার 7 দিয়ে কাটো, দেখো 7 দুগুণে হচ্ছে 14, 252, 7 3 7 হচ্ছে 21, 5 থেকে 1 বাদ হচ্ছে 4, 42, 6 7 42, মানে হচ্ছে এটা হচ্ছে 36, 3 12 হচ্ছে 36, 6 দুগুণে হচ্ছে 12, 6/8। এটা যদি আরো সিম্পলিফাইড করি, 4 দুগুণে হচ্ছে 8, 3 দুগুণে হচ্ছে 6, মানে হচ্ছে 3/4। 3/4 এটা কি, মিটার। আর মিটার থেকে আমরা কি করব, সেন্টিমিটারে নিয়ে যাব, তাই 100 দিয়ে গুণ করে দেবো, এত সেমি। তাহলে 4 25 100, 3 25 হচ্ছে 75 সেমি। তাহলে দেখো যে প্রতিটি গর্তের উচ্চতা কত পেলাম, 75 সেমি। প্রতিটি গর্তের উচ্চতা h সমান হচ্ছে 75 সেমি। নম্বর অঙ্কটা দেখা বলেছে যে একটি ঘনক আকৃতি সম্পূর্ণ চৌবাচ্চার থেকে সমান মাপে 64 বালতিতে জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে। দেখো আমরা ছবি দিয়ে রিপ্রেজেন্ট করি যে কি বলতে চেয়েছে, যে একটি ঘনক আকৃতি চৌবাচ্চা, এটা ঘনক আকৃতি চৌবাচ্চা, যার দৈর্ঘ্য বলে দিয়েছে, এক একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। এটা হচ্ছে 1.2, তাহলে এটাও 1.2 হবে, সবগুলো 1.2 হবে। এবার বলছে যে 64 বালতি জল তুলে নিয়েছে, এখান থেকে জল তুলে নিয়েছে 64 বালতি। কত অংশ পূর্ণ আছে চৌবাচ্চাটা, না তো 1/3 অংশ পূর্ণ আছে। এবার 64 বালতি জল সমান কত অংশ জল, সেটা আমরা বার করব। তাহলে আমরা ধরে নিব যে চৌবাচ্চাটিতে 1 অংশ জল ছিল। তাহলে আমরা ধরি চৌবাচ্চাটিতে 1 অংশ জল ছিল। 1 অংশ মানে কি, সম্পূর্ণ অংশ, 1 অংশ জল ছিল, 1 অংশ জল ছিল। এবার বাকি অংশ 1 মাইনাস 1/3 অংশ। কারণ কি, পুরো চৌবাচ্চাটাতে পুরোটাই জল ছিল, 1/3 অংশ পড়ে আছে, 3 ভাগের 1 ভাগ পড়ে আছে। তার মানে কত ভাগ তুলে নিয়েছে, পুরোটা থেকে 1/3 অংশ বাদ দিব। তাহলে দেখো 3 একে 3 আর 1 1, মানে 2/3 অংশ। এতটা অংশ জল কি করেছে, তুলে নেওয়া হয়েছে।
তাহলে এতটা অংশ জল সমান কত? 64 বালতি জল। আমরা তাহলে লিখতে পারি যে 2/3 অংশ জল সমান হচ্ছে 64 বালতি জল। 1 অংশ জল সমান কি 64 ইন্টু 3/2 বালতি জল। 3 দুগুণে 6, 32 দুগুণে 64, এটা হচ্ছে 96 বালতি। মানে হচ্ছে যে 96 বালতি যদি আমরা জল তুলতাম তাহলে চৌবাচ্চাতে কোনো জলই থাকতো না। এবার কি বলেছে দেখো যে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে চলো যে চৌবাচ্চাটির আয়তন বার করি। যে চৌবাচ্চার আয়তন কত দেখো, 1.2 তার কিউব ঘন মিটার। 1.2 তার ঘন মিটার মানে কি সম্পূর্ণ আয়তনটা পেলাম। সম্পূর্ণ আয়তন সমান কত? 96 বালতি জল। তার মানে আমরা লিখবো যে 96 বালতি জল সমান হচ্ছে এত ঘনমি জল। তাহলে দেখো বলেছে এক বালতির আমাকে পরিমাণ জিজ্ঞাসা করেছে যে 1 বালতি সমান কত। তাহলে দেখো 64 বালতি সমান যদি 1.2 কিউব ঘনমিটার জল হয় তাহলে 1 বালতি নিশ্চয়ই কম হবে। তাহলে 1 বালতি জল সমান 1.2 তার কিউব বাই 96 ঘন মিটার জল। তাহলে দেখো 1.2 গুণিত 1.2 গুণিত 1.2 বাই 96, মানে 1.2 তার কিউব আছে, তাই আমি 3 বার লিখলাম। এত ঘনমি জল। এবার দেখো কাটাকাটি করব। তো আমরা কি করব দেখো, ঘনমিটা এখানে লিখছি যে 1 1 2 3 1 2 3 দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, প্রত্যেকটাতে একটা করে। তাই কি দিলাম? শূন্য দিলাম। 3টে দশমিকের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য। দশমিকের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য পরপর দিলাম। তাহলে দেখো যে কি আসছে, 12 গুণিত 12 গুণিত 12 বাই 96 গুণিত 1000 ঘন মিটার জল। এবার দেখো কাটাকাটি করি যদি, তাহলে হচ্ছে 12 কে 96 যাবে কি ডাইরেক্ট? আচ্ছা, 3 4 12, 3 4 দুগুণে 8, 96, 4 একে 4 বা 4 দুগুণে 8, 16, 4 4 16 মানে হচ্ছে 24, 3 8 24, 3 4 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। তাহলে দেখো 3 6 18 বাই 1000, 18 বাই 1000 ঘনমি জল। দেখো 1000 ঘনমি সমান হচ্ছে 1 লিটার। তাহলে আমরা এটাকে কিসে লিটারে পরিণত করবো? ওই জন্য 1000 দিয়ে গুণ করে দেবো। 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে এত লিটার জল পাবো। তাহলে 1000 কেটে গেল, তাহলে হচ্ছে 18 লিটার জল। তার মানে হচ্ছে যে 1 বালতি জল সমান হচ্ছে 18 লিটার জল। তাহলে লিখে দেবো আমরা যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে লেখো যে প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। এরপরে চলো আমরা 16 17 করি। 16 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে 1 গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে এবং বলেছে যে একটি দেশলাই বাক্সের আয়তন আমাকে বার করতে বলেছে। আর দেখো ব্র্যাকেটের মধ্যে লিখেও দিয়েছে যে 1 গ্রস দেশলাই বাক্স সমান হচ্ছে 12 জোড়া। তাহলে চলো যে 1 গ্রস দেশলাই বাক্সের সেই আয়তঘনটা আমরা আঁকি। আয়তঘনটা হচ্ছে এরকম। এটা সেই আয়তঘনটা। দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো যে 2.8 ডেসিমি, 2.8 ডেসিমি। আর প্রস্থ দেখো বলে দিয়েছে 1.5, আর উচ্চতা বলে দিয়েছে দেখো 0.9 ডেসিমি। তাহলে 1 গ্রাস দেশলাই বাক্স যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমাকে দিয়ে দিয়েছে, যে আমাকে বলেছে যে প্রতিটি দেশলাই বাক্সের ওজন আয়তন কত। তো দেখো এরকম ছোট ছোট অনেকটা দেশলাই বাক্স আছে, যে কতটা আছে না, তো 12 জোড়া আছে। 12 জোড়া সমান বলছে 1 গ্রো।
তাহলে আমরা এটার আয়তন বার করবো পুরোটা। তাহলে লিখবো আমরা যে এক গ্রোস দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত দিয়েছে দেখো, দৈর্ঘ্য দিয়েছে 2.8 ডেসিমি। 2.8 ডেসিমি সমান কি 28 সেমি। এবার প্রস্থ কত দিয়েছে দেখো, 1.5 ডেসিমি সমান হচ্ছে 15 সেমি। আর উচ্চতা দিয়েছে 0.9 ডেসিমি সমান হচ্ছে 9 সেমি। তাহলে দেখো সবগুলো সেমিতে আমি নিয়ে এসেছি। এবার কি আয়তন বের করব, তাহলে লিখবো যে এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন তাহলে দেখো আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা 28 গুণিত 15 গুণিত 9, 28 গুণিত 15 গুণিত 9, এটা কি ঘন সেমি। এবার এটা হচ্ছে এক গ্রোস, আমাকে বার করতে বলেছে যে একটি দেশলাই বাক্সের আয়তন কত। তো চলো আমরা লিখবো যে এখানে লিখবো যে এক গ্রোস সমান কতটি বলেছে, 12 জোড়া। আর আমরা কি জানি যে এক ডজন 12 ডজন, জোড়া না 12 ডজন। আর এক ডজন আমরা কি জানি, এক ডজন সমান হচ্ছে 12টি। এক গ্রোস সমান হচ্ছে 12 ডজন, আর এক ডজন সমান আমরা কত জানি 12টি। তাহলে 12 ডজন সমান কতটি, তাহলে আমরা লিখবো যে 12 ডজন সমান হচ্ছে 12 গুণিত 12টি। এটাকে গুণ করবো না, এখানে জাস্ট কাটাকাটি করার জন্য রেখে দিলাম। তাহলে দেখো, তাহলে 12 গুণিত 12টি দেশলাই বাক্সের ওজন কত, নাহলে এটা এই পুরোটাই। তাহলে আমরা লিখতে পারি যে 12 গুণিত 12টি দেশলাই বাক্সের আয়তন কত, দেখো কত লিখেছে, 28 15 9, 28 15 9 ঘন সেমি। তাহলে একটার ক্ষেত্রে কিভাবে বার করব, ভাগ করে দেবো। তাহলে লিখবো যে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে বলো, একটি। 12 গুণিত 12টি দেশলাই বাক্সের আয়তন যদি 28 গুণিত 15 গুণিত না হয়, একটির জন্য কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর আমরা লিখবো যে 28 গুণিত 15 গুণিত 9 সমান হচ্ছে 12 গুণিত 12। এবার আমরা চলো কাটাকাটি করি। এত কি লিখবো, যে ঘন সেমি। 3 3 9, 3 4 12, 4 7 28। এবার দেখো 3 4 12, এবার 7 কে 15 দিয়ে গুণ করো, কত হচ্ছে 100। 5 7 35 এর 5 হাত থেকে 1 7 35 7 105/4 ঘন সেমি। এটাকে যদি ভাগ করা যায় তাহলে কত আসবে, 26 25 ঘন সেমি। তারপরে লাইনে বলেছে দেখো যে যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এত হয় তাহলে তার উচ্চতা কত হবে। তাহলে আমরা ধরে নেব যে ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা h সমান কি ধরলাম, h ধরলাম, উচ্চতা হচ্ছে h। আর দেশলাই বাক্সের দৈর্ঘ্য কি দিয়েছে, একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য কি দিয়েছে দেখো বইতে, দৈর্ঘ্য দিয়েছে যে 5 সেমি আর 3.5 5 সেমি। আর প্রস্থ দিয়েছে একটি দেশলাই বাক্সের প্রস্থ হচ্ছে 3.5 সেমি। তাহলে আমরা কি লিখবো, যে প্রশ্ন অনুসারে যে এই দেশলাই বাক্সের আয়তন এটার সঙ্গে সমান, কারণ কি এটা একটা দেশলাই বাক্সের আমরা আয়তন বার করেছি। তাহলে এর যে আয়তনটা বেরোবে কার সঙ্গে সমান, এটার সঙ্গে সমান।
তাহলে লিখবো যে প্রশ্নানুসারে বা শর্তানুসারে, প্রশ্নানুসারে 5 গুণিত 3.5 গুণিত h সমান হচ্ছে 105/4। এটা আমরা লিখবো। এবার দেখো এটা বাই দিয়ে করে দাও, তাহলে বা h সমান আমরা কি লিখতে পারি, 105/4 গুণিত এটা 1/5 ইন্টু 3.5। একটা এক, তাহলে একটা শূন্য। দশমিক উঠলে কি হয়, দশমিকের পরে যটা সংখ্যা থাকে ততটা শূন্য। একটা সংখ্যা আছে বলে একটা শূন্য। এবার কাটাকাটি করো, 5 দুগুণে 10, 5 একে 5, 21, 5 সাতে 35, 3 সাতে 21, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে হচ্ছে 4, 3/2 সেমি। 3/2 সেমি মানে কত হচ্ছে, ভাগ করো 3 কে, 2 কে 2 আর একে 3, দশমিক লিখলে একটা শূন্য, 5 দুগুণে 10, 1.5 হচ্ছে সেমি। এটা হচ্ছে যে ওই একটি দেশলাই বাক্সের উচ্চতা। তাহলে চলো 17 নম্বর অঙ্কটা দেখা বলেছে যে 2.1 মিটার দীর্ঘ ও 1.5 মিটার প্রশস্ত একটা আয়তঘনাকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে এবং সেখানে আরো 630 লিটার যদি জল ঢালা হয় তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে চলো যে আমরা ধরে নিব, যে ধরি যে ওই চৌবাচ্চায় 630 লিটার জল ঢালায় h মিটার বৃদ্ধি পাবে জলের গভীরতা। এবার বলেছে দেখো যে 630 লিটার জল সমান আমরা দেখব কত ঘন মিটার। তো আমরা জানি দেখো যে 1000 লিটার সমান হচ্ছে 1 ঘন মিটার। তাহলে 1 লিটার সমান আমরা কি লিখতে পারবো, 1/1000 ঘন মিটার। আর 630 লিটার সমান হচ্ছে 1/1000 গুণিত 630 লিটার। কাটাকাটি করলে হয় 0.63 ঘন মিটার। এবার আমাকে বলেছে দেখো যে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত আয়তঘনকের। তাহলে আমরা লিখবো যে আয়তঘনকের দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার। তাহলে আমরা লিখবো, আর উচ্চতাটা আমরা ধরে নিয়েছি কত, h। তাহলে হচ্ছে প্রশ্নানুসারে 2.1 গুণিত 1.5 গুণিত h, এটার যে আয়তন কার সঙ্গে সমান, 0.63 সঙ্গে সমান। তাহলে আমরা এখান থেকে h বার করতে পারবো, বা h সমান কি লিখতে পারবো, 0.63/2.1 গুণিত 1.5। এটা যদি উঠাই একটা এক দুটো শূন্য, এটা যদি উঠাই তাহলে একটা এক দুটো শূন্য। কারণ কি, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে ততটা শূন্য। এখানে একটা দশমিকের পরে একটা সংখ্যা ছিল বলে একটা শূন্য, আবার দশমিকের পরে একটা সংখ্যা বলে একটা শূন্য। এবার এই 100 কেটে দাও, তাহলে উপরে কি থাকছে 63, নিচে 21 ইন্টু 15। তাহলে হচ্ছে 3 21 63, 3 5 15 হচ্ছে 1/5 মিটার। 1/5 মিটার সমান কত সেমি, সেমি না ডেসিমিতে নিয়ে 1/5 গুণিত 10 এত ডেসিমি। তাহলে হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10, 2 ডেসিমি। তাহলে আমরা লিখবো যে জলের গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। তাহলে লিখো যে জলের গভীরতা 2 ডেসিমি বৃদ্ধি পাবে। 19 নম্বর অঙ্কটা দেখা বলেছে যে কোনো একটা জমি উঁচু করার জন্য অপর একটি জমি কাটবে। তো অপর একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে, যে আমাকে বলতে হবে, হিসাব করে বলতে হবে যে ওই যে অপর জমির আমি মাটি কাটবো সেটার গভীরতা কত, এবং প্রথম যে জমিটাতে মাটি কেটে আনবো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। তাহলে আমরা যে লিখবো যে জমিটির দৈর্ঘ্য কত দিয়েছে, দেখো জমিটির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ 31 মিটার। 48 মিটার, প্রস্থ 31 মিটার, 31.5 মিটার, আর উচ্চতা হচ্ছে 6.5 মিটার, ডেসিমিটার দিয়েছে। ডেসিমি থেকে মিটারে যদি পরিণত করতে হয় তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়,
এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 0.65 মিটার। এবার জমিটির আয়তন বার করব, যে এখন জমিটির আয়তন কত হবে দেখো, যে 48 গুণিত 31.5 গুণিত 0.65, এটা হচ্ছে জমিটির আয়তন। এত ঘন কি, ঘন মিটার। এবার অপর জমির কি দিয়েছে দেখো, অপর জমির দৈর্ঘ্য 27 মিটার দিয়েছে দেখো, 27 মিটার, লম্বা 18.2 মিটার, দৈর্ঘ্য এবং চওড়া দিয়েছে দেখো 18.2 মিটার। এবার আমাকে উচ্চতাটা বার করতে হবে, কারণ এই জমিরই গভীরতাটা কাটতে হবে। তাহলে ধরে নিব যে ধরি জমিটি x মিটার গভীর করতে হবে। তাহলে আমরা লিখবো শর্তানুসারে, তাহলে এই জমির এখানকার ক্ষেত্রফলের সঙ্গে অপর জমির ক্ষেত্রফল কি করে দেবো, সমান করে দেবো। সমান করে দিলে x এর মান পাবো, তাহলে বলে দিতে পারবো যে হ্যাঁ এতটা গভীর করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আয়তন কত হবে, তো 27 গুণিত 18.2 গুণিত x সমান কার সঙ্গে সমান হবে, এই জমিটার, যে 48 গুণিত 31.5 0.65 হয়েছে। বা x সমান কি লিখবো দেখো, যে x সমান হচ্ছে 48 গুণিত 31.5 গুণিত 0.65 বাই হচ্ছে 27 গুণিত 18.2 গুণিত 18.2। এবার দেখো দশমিক উঠাবো, দশমিক উঠালে একটা 1 দুটো 0, আবার এখানকার দশমিক উঠালে আবার 0 পেয়ে যাব। আবার এখানকার দশমিক উঠালে একটা 1 আর একটা 0, এই 0 এই 0 কাটলো। এবার দেখো 3 9 27, 3 16 48, 5 13 65, 5 20 100, 4 4 16, 4 5 20, 5 দিয়ে নিয়ে যাও, এটা 5 6 30 আর 1 31, তাহলে হচ্ছে 3 5 15 63। এবার এটা কত যাচ্ছে দেখো, 7 9 63, 7 দিয়ে কি ভাগ করতে পারবো, 18 কে 182, 7 দুগুণে হচ্ছে 14, 6 7 42, তার মানে হচ্ছে 26। এটা কত দেখো যাচ্ছে, 13 দুগুণে 26, 2 দুগুণে 4, মানে হচ্ছে 2 মিটার। তাহলে আমরা কি লিখবো, যে জমিটি 2 মিটার গভীর করতে হবে। তাহলে লিখবো যে জমিটি 2 মিটার গভীর করতে হবে। তো প্রস্থ ঘনকের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দিয়েছে 4:3। তাহলে আমরা ধরে নেব, যে ধরি আয়তঘনকের দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে 3x, এবং গভীরতা কথা বলেছে দেখো, যে পাত্রে তেলের গভীরতা, অর্থাৎ এই আয়তঘনকের তেলের গভীরতা 60 ডেসিমি। তাহলে দেখো যে আয়তঘনকের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 4x গুণিত 3x গুণিত 7 ঘন ডেসিমি। ঘন ডেসিমি মানে কি, এটা করে লিখতে পারি কি, 3 3 4 12, 7 12 হচ্ছে 84 x স্কোয়ার লিটার। কারণ আমরা কি জানি, যে 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার।
তাহলে দেখো এই লিটারের সঙ্গে আমরা এই লিটারের সমান করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো শর্তানুসারে 84x² সমান হচ্ছে 2100 বা x² সমান হচ্ছে 2100/84। তাহলে দেখো কত দিয়ে কাটবো, 7 12 84, 3 7 21 300। এটা যদি কাটো তাহলে 12 25 25, তাহলে x সমান কত পাবো, +-5। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পজিটিভ, দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পজিটিভ হয় তাহলে +5 নিব। তাহলে লিখবো যে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অতএব এখন আয়ত ঘনকের দৈর্ঘ্য কত ধরেছি, দেখো যে 4x, আর x এর সঙ্গে 5 গুণ করবো, তাহলে কত হয়ে যাবে, 4 × 5 সমান হচ্ছে 20 ডেসিমি। আয়ত ঘনকের প্রস্থ কত হবে, দেখো প্রস্থ কত ধরেছি, দেখো প্রস্থ ধরেছি 3x, তাহলে 3 এর সঙ্গে 5 গুণ, 3 × 5 ডেসিমি, 15 ডেসিমি। এটা হচ্ছে আয়ত ঘনকের দৈর্ঘ্য এবং প্রস্থ। এবার বলছে যে যদি ওই আয়ত ঘনকের পাত্রের গভীরতা 5 ডেসিমি হতো, তাহলে লিখবো যে যদি ওই আয়ত ঘনকের গভীরতা 5 ডেসিমিটার হলে, ডেসিমি হলে আয়তন কত হবে, দেখো কারণ দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি, 20 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 15, আর আমাকে বলেছে যদি গভীরতাটা 5 হয় তাহলে এত এত ঘন ডেসিমি, 15 × 30, 30 × 5, এত ঘন ডেসিমি। আমরা কি জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার, এটা সমান হচ্ছে 1500 লিটার, 1500 লিটার। কিন্তু দেখো 1500 লিটার তখন তেল আসতো যদি গভীরতা যদি 5 ডেসিমি হতো, কিন্তু বলেছে যে 1620 তেল আমি ঢালবো, তাহলে 1620 কি তেল থাকবে না উপচে যাবে, তাহলে উপচে যাবে, তাহলে বলবো যে 1500 << 1620, তাই এখানে কোনো 1620 মাপের তেল রাখা যাবে না, 1620 লিটার ওই পাত্রে রাখা যাবে না। তাহলে আমরা লিখবো যে 1620 লিটার তেল রাখা যাবে না। 21 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যে 3টে ফ্ল্যাটে জলের পরিমাণ দেয়া আছে এবং ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ এবং কি বলে দিয়েছে যে উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা বার করতে হবে, যে দৈর্ঘ্য প্রস্থ ট্যাঙ্কের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে অর্থাৎ চওড়া, তাহলে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হবে, তাহলে লিখবো চলো যে ধরে নেবো যে ট্যাঙ্কটি x মিটার গভীর করতে হবে, যে ধরি ট্যাঙ্কটি x ডেসিমি গভীর করতে হবে। এবার দেখো ডেসিমি কেন ধরলাম, কারণ আমরা যেহেতু লিটারের বিষয়গুলো আছে, তাই 1 ঘন ডেসিমি সমান হচ্ছে 1 লিটার, সেটার সঙ্গে কম্পেয়ার করা সুবিধা হবে। এবার ট্যাঙ্কটির কি দিয়েছে, ট্যাঙ্কটির দৈর্ঘ্য দেখো দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 2.5 মিটার, 2.5 মিটার, মিটারকে ডেসিমিটার পরিণত করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তার মানে হচ্ছে 25 ডেসিমি। আর চওড়া, চওড়া দেখো বলেছে 1.6 মিটার, মানে হচ্ছে 16 ডেসিমি, এটা হচ্ছে চওড়া। এবার লিখবো যে অতএব ট্যাঙ্কের আয়তন কত, 25 × 16 × x ঘন ডেসিমি, এটা হচ্ছে ট্যাঙ্কের আয়তন। 3টি পরিবারের বা 3টি ট্যাঙ্কের মোট জলের পরিমাণ
মোট জলের পরিমাণ কত দেখো, বলেছে যে 1200, মানে প্রথমটাতে 1200, তারপরে 1050, তারপরে হচ্ছে যে 950, এতটা লিটার। 1200 সঙ্গে 1050 আর 950 যোগ করে দাও। 12, 13, 3 হাত থেকে 1, 2, 3, 1200, 1050, 950, 5 5 মিলালো 10, 9 10 11 12, 2 হাত থেকে 1, 2, 3, 3200 লিটার। 3200 লিটার হচ্ছে মোট 3টে ফ্ল্যাটের জলের পরিমাণ। এবার কি বলছে দেখো, চাহিদা মেটানোর পর 25% জল মজুদ থাকে। চাহিদা মেটানোর পর অবশিষ্ট জল, অবশিষ্ট জল কত না, তো 3200 ইন্টু 25/100, 25% যেহেতু এত লিটার। অবশিষ্ট মানে কি, বেঁচে থাকছে ওই ট্যাঙ্কের গভীরতা, তার মানে কি এমন একটা ট্যাঙ্ক আনতে হবে যাতে না বেঁচে যায়। তাহলে 32 গুণিত 25 লিটার। এবার এটা যদি গুণ করি 32 গুণিত 25, তাহলে কি আসছে দেখো, 5 দুগুণে 10 আর 0 3 পাচ্ছে 15 আর 1 16, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 0 6 আর 4 10, 6 আর 1 7 আর 1 8, 800। 800 হচ্ছে লিটার, এটা হচ্ছে তোমার কি অবশিষ্ট জল। তাহলে মোট জল এবার করে দেবো যে, অতএব মোট জলের পরিমাণ কত দেখো, যে 3200 ছিল, তার সঙ্গে কি 800 লিটার যোগ হবে। 3200 সঙ্গে যদি 800 লিটার যোগ করি কত হবে, তাহলে 4000 লিটার জল। তাহলে 4000 যেটা লিটার জল, আর এখানে কত, এত ঘন ডেসিমিটার সমান কি, এটা হচ্ছে দেখো 25 গুণিত 16 গুণিত x, এটাও কেউ আমরা লিটারে বলতে পারবো। তাহলে ট্যাঙ্কের যে আয়তন আর ট্যাঙ্কের যে জলের পরিমাণ সেটার সঙ্গে সমান করে দেবো আমরা। তাহলে লিখবো যে শর্তানুসারে কি লিখবো দেখো, যে 25 গুণিত 16 গুণিত x সমান হচ্ছে 4000। 4000 লিখলাম। এবার দেখো x এর মান সলভ করতে হবে, তাই x সমান লিখতে পারি যে 4000/25 গুণিত 16। এবার দেখো 5 5 25, 5 8 40, 800, 5 16 80, 1600, 5 16 80 16, এটা হচ্ছে তোমার কত, 16 10 160, তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 10। 10 কে ডেসিমি গভীর করতে হবে, আর 10 ডেসিমি সমান কত মিটার, 10/10 মিটার সমান হচ্ছে 1 মিটার গভীর করতে হবে ট্যাঙ্কটি। তাহলে লিখবো যে অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে, ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। জায়গাটা যদি প্রস্থের দিকে আরো 4 মিটার বেশি হতো, তবে ট্যাঙ্কটির কতটা গভীর করতে হতো তাই হিসেব। এবার বলেছে যে প্রস্থের দিকে যদি আরো 4 ডেসিমি হতো, তাহলে লিখবো যদি প্রস্থ 4 ডেসিমি বেশি হতো। আগে কত ছিল দেখো, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য যে প্রস্থ মানে চওড়া 16 ছিল আগে, এখন বলছে 4 এত ডেসিমি, এটা যদি হতো 16 আর 4 20 ডেসিমি, তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো। তাহলে এখানে শর্তানুসারে লাগাবো আমরা। শর্তানুসারে বলছে যে প্রস্থ কত না, তো 20, আর দৈর্ঘ্য তো কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 25, আমি ধরে নিচ্ছি যে x মিটার কি করতে হবে, y মিটার গভীর করতে হবে। তার সঙ্গে কি এই 4000 এর সঙ্গে সমান, বা y সমান কি লিখতে পারবো, 4000/20 গুণিত 25, 280। আচ্ছা, আবার করছি কাটাকাটিটা, 4000/25 গুণিত 20। এবার দেখো এটা কাটাকাটি করো, 5 5 25, 5 8 40 80, 5 16 80, 8 দুগুণা 16, তাহলে কি 8
8 ডেসিমি গভীর করতে হতো। যদি 4 মিটার প্রস্থটা বাড়াতে হতো তাহলে 8 ডেসিমি গভীর করতে হতো। তাহলে লিখে দাও, তবে কতটা গভীর করতে হতো, তাহলে লিখবো যে তাহলে 8 ডেসিমি গভীর করতে হতো। চলো ঝটপট লিখে নাও। তারপর 22 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো যে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন হচ্ছে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 880.5 কিগ্রা। বাক্সটির ভেতর দিকের দৈর্ঘ্য প্রস্থ বলেছে 12 ডেসিমি এবং প্রস্থ বলেছে 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে দেখো যে বাক্সটার ভেতরের উচ্চতা আমরা ধরে নেব, কারণ ভেতরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, উচ্চতা আমাদের দেয়া নেই, উচ্চতা বার করতে হবে। তাহলে আমরা লিখবো যে বাক্সটির, যে ধরি বাক্সটির ভিতরের উচ্চতা ডেসিমি ধরলাম। এবার বাক্সটির কি বলেছে, যে বাক্সটির কি কি দেওয়া আছে, দেখো বাক্সটির ভেতরের দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমি। আবার বাক্সটির ভিতরের প্রস্থ কত দিয়েছে, দেখো ভিতরের প্রস্থ 8.5 ডেসিমি। বাক্সটির ভিতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেয়া আছে। তাহলে এবার বাক্সটির আয়তন কি হবে, দেখো যে আমরা লিখতে পারবো অতএব বাক্সটির আয়তন কি, দৈর্ঘ্য প্রস্থ গুণিত উচ্চতা 12 গুণিত 8.5 গুণিত h ঘন ডেসিমি। যেহেতু আয়তন ওই জন্য ঘন ডেসিমি, ক্ষেত্রফল যদি হতো তাহলে বর্গ ডেসিমি করতাম। এবার কি বলেছে, দেখো যে চালের ওজনটা, বাক্সটির ওজন, চাল ভর্তি বাক্সের ওজন কত বলেছে, দেখো যে চাল ভর্তি বাক্সের ওজন 880.5 কিগ্রা। এটা হচ্ছে চাল ভর্তি বাক্সের ওজন। এবং কি বলেছে, দেখো কাঠের শুধু বাক্সটির ওজন বলেছে 115 কেজি। বাক্সটির ওজন 115.5 কেজি। এটা হচ্ছে বাক্সটির ওজন। চাল ভর্তি বাক্সটির ওজন, চাল সমেত ওজন হচ্ছে 880.5, আর শুধু বাক্সের ওজন হচ্ছে 115.5। তাহলে দেখো এবার চালের ওজনটা কত পাবো, কারণ এখান থেকে 880 থেকে 115.5 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা চালের ওজন পাবো, কারণ চাল ভর্তি বাক্সের ওজন হচ্ছে 880 কেজি। তাহলে লিখবো যে আমরা অতএব চালের ওজন 880.5 মাইনাস 115.5 কেজি। এটা হচ্ছে যে চালের ওজন। তো দেখো 880.5 115.5 শূন্য, 10 থেকে 5 বাদ 5, 2 6 2 8 7, 765 কেজি। এটা হচ্ছে যে কিসের ওজন, চালের ওজন। দেখো চালের ওজন আর বাক্সটির আয়তনের সঙ্গে সমান, কারণ বাক্সটির ভেতরের আয়তন আমরা বার করেছি যে এতটি। তাহলে আমরা লিখবো যে 12 গুণিত 8.5 গুণিত h ঘন ডেসিমি চালের ওজন কত আমরা পেলাম, 765 কেজি। এটা একটু মিস্টেক হয়েছে, এখানে লিখতে হবে বাক্সটির ভেতরের আয়তন হচ্ছে এত। তাহলে দেখো এত ঘন ডেসিমি চালের ওজন হচ্ছে 765 কেজি। তাহলে আমরা একে কত বের করবো, 1 ঘন ডেসিমি চালের ওজন 765
বাই হচ্ছে 12 গুণিত 8.5 গুণিত এইচ, এটা হচ্ছে 1 কেজি। এক ঘন ডেসিমি চালের ওজন। আবার বলেছে দেখো যে 1 ঘন ডেসিমি চালের ওজন আবার 1.5 কেজি। তার মানে এটার সঙ্গে 1.5 সমান করে দেবো। তাহলে আমরা লিখবো যে শর্তানুসারে 765 বা 12 গুণিত 8.5 গুণিত 8 সমান হচ্ছে 1.5। কারণ কি বলেছে বইয়ে দেখো লেখা আছে যে 1 কেজি চালের 1 ঘন ডেসিমি চালের ওজন হচ্ছে 1.5, আর এটা তো একই তো বেরোলো, তাহলে এটার সঙ্গে সমান। বা এটা দেখো কি করব, কোনাকুনি গুণ করব আমরা। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত পাবো, 12 গুণিত 8.5 গুণিত এইচ গুণিত 1.5 সমান 765। এবার দেখো এইচ সমান আমরা কি লিখতে পারবো, বা এইচ সমান আমরা লিখতে পারবো এইচ সমান 765 বাই 12 গুণিত 8.5 গুণিত 1.5, এটা লিখতে পারবো। যদি একটা এক আর একটা শূন্য আর একটা এক একটা শূন্য, দশমিকের পরে একটা এক বলে একটা শূন্য। এবার যদি কাটাকাটি করো দেখো যে 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 5 17 85। এবার দেখো 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এবার দেখো 765 কে 3 দিয়ে 15 আর একটা 16, 3 5 15, 255। তাহলে 3 দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে, 255। অনেকটা হয়ে গেছে তাই কি করলাম 255 উপরে আছে আর নিচে কি আছে 17 গুণিত 3, এটাই আছে। তাহলে দেখো কাটাকাটি করি, যদি 17 গুণিত 3, 255 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 3 8 24, 5 থেকে 4 বাদ হচ্ছে 1, আর উপর থেকে কত নামলো দেখো 5 নামলো। তাহলে 3 5 15, মানে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 85, আর আমরা কি জানি 5 17 85। তার মানে এইচ এর মান হচ্ছে 5 ডেসিমি। তার মানে হচ্ছে যে ভিতরের উচ্চতা আমরা পেলাম কি 5 ডেসিমি। তার মানে আমরা লিখবো যে অতএব বাক্সটির ভিতরের উচ্চতা, বাক্সটির ভিতরের উচ্চতা হচ্ছে 5 ডেসিমি। এটি হচ্ছে বাক্সটির ভিতরের উচ্চতা আমরা পেলাম এতক্ষণে যে 5 ডেসিমি। এবার কি বলছে দেখো যে বাক্সটি প্রতি বর্গ ডেসিমিতে 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরে চারিদিক রং করবে, তো কত খরচ পড়বে। তো বাক্সটা ধরো কি এরকম আছে, বাক্সটা আমরা কি পেলাম, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়েছি, সেটা কি বরাবর পেয়েছি না, তো হচ্ছে যে ভিতর বরাবর পেয়েছি, বাইরের বরাবর পাইনি। এবার কিন্তু ওই ভিতর থেকে বাইরের দিকে আসবে, ভিতর থেকে ভিতর বরাবর আমরা কি পেয়েছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য কত পেয়েছি জানো, দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, প্রস্থ হচ্ছে 8.5 ভিতর বরাবর, এবং উচ্চতাটা পেয়েছি কত 5 ডেসিমি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা এটা পেয়ে গেছি তিনটে ভিতর বরাবর। তাহলে আমাকে বাইরে যদি আসতে হয় তাহলে কি করতে হবে, এবং বলেছে যে পুরু, পুরু মানে থিকনেস অর্থাৎ মোটা, বাক্সটি হচ্ছে 5 ডেসিমিটার পুরু, কাঠের তক্তা। তাহলে আমরা লিখবো যে 5 ডেসিমি পুরু সমান 5 সেমি পুরু তক্তা। তার মানে হচ্ছে 5 সেমি থেকে যদি ডেসিমি করতে হয় তাহলে কি 10 দিয়ে ভাগ করতে হয়, সমান হচ্ছে 5/10 ডেসিমি, সমান হচ্ছে 0.5 ডেসিমি। তাহলে হচ্ছে 0.5 ডেসিমি, অর্থাৎ বাক্সটা এরকম টাইপের পুরু আছে, মানে মোটা আছে। এটা এটা হচ্ছে কত 0.5। তার মানে দেখো 0.5 দৈর্ঘ্য দিকে বাড়বে দুদিকে, কারণ 0.5 এখানেও পাচ্ছি, এখানে হচ্ছে 0.5। তার মানে এটার যেটা উচ্চতা আছে তার সঙ্গে 0.5 2 টাইমস গুণ হবে।
তাহলে দেখো যে আমরা লিখবো যে অতএব বাইরের বাক্সটির বাইরের দৈর্ঘ্য বাক্সটির বাইরের দৈর্ঘ্য বাইরের দৈর্ঘ্য কত পাবো দেখো, ভিতরের দৈর্ঘ্য কত আছে 12 ডেসিমি, আর পুরু ওই জন্য কত 0.5 মিটার, 0.5 গুণিত 2 ডেসিমি সমান হচ্ছে 13 ডেসিমি। এতটা হচ্ছে পুরু অর্থাৎ মোটা। মোটা ছিল বলে বাইরে এলাম বলে কি করলাম 0.52 টাইমস মানে দুই দিকে বাড়ছে। এবার বলছে বাক্সটির বাইরের প্রস্থ কত পাবো দেখো, বাক্সটির বাইরের প্রস্থ কত পাবো, বাইরে ভিতরের প্রস্থ কত বলেছে যে 8.5, 8.5 প্লাস 0.5 গুণিত 2 9.5 ডেসিমি। এটা হচ্ছে বাক্সটির বাইরের প্রস্থ। এবার উচ্চতা আমরা নির্ণয় করব, বাক্সটির উচ্চতা ভিতর বরাবর উচ্চতার তো কত বলেছে দেখো, কত বেরিয়েছে 5 ডেসিমি, আর সঙ্গে 0.5 দুবার গুণ হবে কারণ দুই দিকে বাড়ছে, এত ডেসিমি সমান হচ্ছে 6 ডেসিমি। এবার যেহেতু বাক্সটি চারি সাইড রং করবে তাই কি করব, সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। তাই এইটুকুটা আমি মিটিয়ে দেবো। তাহলে আমরা লিখবো চলো যে বাক্সটির সমগ্র তলের বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রথমে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত আছে 13 আর প্রস্থ আছে 9.5, 13 গুণিত 9.5 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা 9.5 গুণিত 6, আর তারপরে হচ্ছে দৈর্ঘ্য গুণিত উচ্চতা 13 গুণিত 6 বর্গ ডেসিমি। এবার দেখো 2 তো কমন আছে, এবার এটাকে গুণ করবো যে 13 গুণিত 9.5, 3 5 15, 5 হাত থেকে 1, 5 থেকে 5 13 65, 3 9 27, 9 কে 9 10 11, 5 13, 3 হাত থেকে 1 2, তার মানে হচ্ছে 123.5 প্লাস আবার বলছে 9.5-এর সঙ্গে আমরা 6 গুণ করবো, দেখো 9.5-এর সঙ্গে 6, 5 6 30, 6 9 54, 55 56 57.6, 5 6 30, 57 শুধু আসছে। এবার দেখো 6 13 হচ্ছে 78 বর্গ ডেসিমি। এবার 2 তো কমন আছে, 2 গুণ করে দিলাম 13 123.5 57 আর হচ্ছে 78, এটা যদি যোগ করি শূন্য, তাহলে 7 আর 3 10 আর 8 হচ্ছে 18, 18 8 হাত থেকে 1, 7 5 12, 13 14 আর 15, 5 হাত থেকে 1 2 মানে 258.5।
23 নম্বর অঙ্কটা বলেছে দেখো যে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে এবং সেই পুকুরটাতে একটা পাম্প লাগাবে, পাম্প লাগিয়ে সমস্ত জল বের করে আনবে। যে পাম্পটা হচ্ছে 100 কিলোলিটার জল 1 ঘন্টায় বার করতে পারে। তাহলে কতক্ষণ ওই পাম্পটি ওই যে আয়তঘনাকার পাত্রের জল বের করতে পারবে। অর্থাৎ আমরা যদি একটা ছবি দিয়ে রিপ্রেজেন্ট করি অঙ্কটা, তাহলে বেটার বুঝতে পারবে তোমরা। দেখো এটা হচ্ছে সেই আয়তঘনাকার হচ্ছে পুকুর, যার মধ্যে হচ্ছে দৈর্ঘ্য 20 মিটার দীর্ঘ, প্রস্থ হচ্ছে 18.5, এটা হচ্ছে, আর উচ্চতা হচ্ছে 3.2 মিটার এটা। এবার বলছে যে এখানে পাম্প লাগিয়ে জল বের করবে, তো কতক্ষণে বের করতে পারবে। তাহলে আমরা লিখবো যে আয়তঘনাকার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আয়তঘনাকার পুকুরের প্রস্থ 18.5 মিটার, আর গভীরতা কত বলেছে দেখো, আয়তঘনাকার পুকুরের গভীরতা অর্থাৎ উচ্চতা হচ্ছে 3.2 মিটার। এবার আমি আয়তন বার করব। আয়তন বার করলে কি পাবো, পুকুরের কত ঘন লিটার জল আছে। তাহলে লিখবো যে আয়তঘনকের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 20 গুণিত 18.5 গুণিত 3.2, এটা হচ্ছে ঘন মিটার। তার মানে হচ্ছে 20 গুণিত 18.5 গুণিত 3.2। দেখো কি বলেছে, 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। তাহলে এটা লিখবো যে আমরা কিলোলিটার, কারণ বলেছে যে 1 ঘন মিটার, দেখো লেখা আছে 1 ঘন মিটার সমান হচ্ছে 1 কিলোলিটার। এবার কি বলেছে দেখো যে 160 কিলোমিটার জল সেচ করতে পারে ঘন্টায়। তাহলে আমরা লিখবো যে 160 কিলোলিটার জলসেচ করে একটি পাম্প 1 ঘন্টায়। 160 কিলোলিটার জলসেচ করে একটি পাম্প কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি 1 কিলোলিটার জলসেচ করে একটি পাম্প 1/160 ঘন্টায়, একে কম করবে। আবার কত আমাদের বার করতে হবে, যে এত কিলোলিটার, তার মানে লিখবো যে 20 গুণিত 18.5 গুণিত 3.2 কিলোলিটার জলসেচ করে একটি পাম্প। তাহলে হিসেব করব 1/160 গুণিত কত, যে 20 গুণিত 18.5 গুণিত হচ্ছে 3.2। এটা যদি আমরা সমাধান করি তাহলে কি আছে দেখো, দশমিক উঠে হলে একটা এক, একটা শূন্য, দশমিক উঠে হলে একটা এক আর একটা শূন্য, তাহলে শূন্য শূন্য কাটলো। দেখো 5 দুগুণে 10, 3 5 15, 16 17 18 35, 5 7 35, 37। এবার কত আছে দেখো, 37 গুণিত 32/160। এবার দেখো 4 দিয়ে কাটবো, 4 8 32, 4 4 16, এটা 5 8 40। তাহলে আমরা কত পেলাম, 37/5 ঘন্টা। এবার 37/5 ঘন্টাকে আমরা কি করব, ফ্র্যাকশনে আছে, তাই দেখো 5 দিয়ে ভাগ করবো 37, 5 6 30, 5 7 হচ্ছে 35, 5 7 35, 2, তার মানে পাচ্ছি 7/2/5 এত ঘন্টা। তার মানে আমরা পাবো যে 7 ঘন্টা। আর এখানে এইদিকে 2/5 কে 60 দিয়ে গুণ করে দাও, 5 12 হচ্ছে 60, 12 দুগুণে 24 মিনিট। তার মানে হচ্ছে 7 ঘন্টা 24 মিনিট পুরো জলটা সেচ করতে লাগবে। তাহলে আমরা লিখবো যে
পুকুরের সমস্ত জল সেচ করতে, অতএব পুকুরের সমস্ত জল সেচ করতে সময় লাগবে, কত লাগবে দেখো, এখানে তো পেলাম 37/5, তাহলে আমরা কি লিখতে পারি, 7 ঘন্টা। এখনই করলাম, যে হচ্ছে 37, 5 7 35, 2/5, এটা 60 দিয়ে যদি গুণ করি 5 12 60, অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট। অর্থাৎ পুরো পুকুরে জলটা আমাদের পাস করতে লাগবে 7 ঘন্টা 24 মিনিট। এবার পরের লাইনে বলেছে দেখো, যে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে ওই জমিতে জলের গভীরতা কত হবে হিসেব করে লিখি। এক্ষেত্রে আমরা কি ধরে নিব, যে ওই জমির গভীরতা, যে ধরি আল দেয়া জমির গভীরতা x মিটার ধরে নিলাম। এবার তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে আল দেয়া জমির দৈর্ঘ্য কত দিয়েছে দেখো, 59.2, প্রস্থ দেখো কত দিয়েছে 40, আর গভীরতা ধরেছে x। এটা কার সঙ্গে সমান হবে, নাহলে পুকুরের আয়তনের সঙ্গে সমান হবে। কারণ কি, পুকুরের সমস্ত জল আল দেয়া জমিতে কোন একটা জমিতে ফেলছে, আর ওই জমির দৈর্ঘ্য এবং প্রস্থ জানি, তাহলে কতটা জল উঠে থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে x মিটার উঠবে। তাহলে এই যে আল দেওয়া জমির আয়তন আর এর আয়তনের সঙ্গে সমান, কেন সমান, কারণ এই যে পুকুরের জলটা সেটা ওখানে ফেলবে। তাহলে আয়তনটা হচ্ছে 20 গুণিত 18.5 গুণিত হচ্ছে 3.2, এটা হচ্ছে সেই আয়তনটা। তাহলে অতএব x সমান লিখতে পারি 20 গুণিত 18.5 গুণিত 3.2 বাই 59.2 40। এবার দেখো দশমিক উঠাবো, এখানকার একটা দশমিক এখানকার দশমিক উঠে গেল সমান সমানে। এখানকার দশমিক উঠাবো, কি হবে, একটা 1 আর একটা 0। এবার যদি কাটতে যায়, 0 0 কাটলো আমাদের, 4 8 32, 5 8 40। এবার 185 কে 5 দিয়ে, 3 5 15 35, 5 7 হচ্ছে 35। তাহলে কত দিয়ে কাটবে দেখো, যে 37, এটা 37 দিয়ে কাটলো। এটা যদি 4 দিয়ে নিয়ে যায়, কাটবে কি 592, তো 4 দিয়ে নিয়ে যাচ্ছে, দেখো যে 4 একে 4 19, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 16 32, 4 8 32। তাহলে কত পাচ্ছি, 148। 4 দিয়ে কত পাচ্ছি, 148। এবার দেখো 2 দিয়ে কাটি আমি, 7 দুগুণে 14, 4 দুগুণে হচ্ছে 8, মানে 74 পাচ্ছি। এবার দেখো 37 দুগুণে সম্ভবত 74, 37 কে যদি 2 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 4 3 দুগুণে 4 আগে 4, অর্থাৎ 1/2। 1/2 কত মিটার, 1/2 গুণিত 10 যদি করে দিই কত হয়ে যাবে, আচ্ছা 0.5 মিটার। বই জানি না কি উত্তর দেওয়া আছে। এটা যদি মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটারে পরিণত করতে যাও, তাহলে 10 দিয়ে গুণ করে দিতে হবে। ডেসিমি সমান 5 ডেসিমি, মানে আল দেয়া জমিতে 5 ডেসিমি জল আমাদের উঠবে। তাহলে আমাদের 23 পর্যন্ত সব অঙ্কগুলো শেষ হলো। এবার আমরা এমসিকিউ, পরের ভিডিওতে এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ অঙ্কগুলো করব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং খুব সুন্দরভাবে পড়াশোনা করো।